গুড ইভিনিং ফ্রেন্ডস, সঙ্গীতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো ভার্মিসেলি উপমা। আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো ঘি। ঘি ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দেব 1 কাপের মতো ভার্মিসেলি। যে বাদামি করে ভার্মিসেলি অর্থাৎ সিমুই এখানে ভালোভাবে ভেজে নেব। সিমুই ভালোভাবে ভাজা হতে হতে আমরা পাশে একটা গামলার মধ্যে একটু নুন দিয়ে জল ফুটতে দেব। সিমুই আমাদের হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। আমরা আলাদা পাত্রে সিমুইটাকে তুলে রেখে দেব। ভাজা ভার্মিসেলিটা অর্থাৎ সিমুইটা আমি যে এখানে গ্যাসের মধ্যে জল ফুটতে দিয়েছিলাম সেই জলে কয়েক সেকেন্ডের জন্য সেদ্ধ হতে দেব। হালকা সেদ্ধ হয়ে গেলেই জল ঝরিয়ে ঠান্ডা জল ঢেলে দেব। সিমুইটার উপরে ঠান্ডা জল ঢেলে দিলে ভাজতে সুবিধা হবে। এরপর আবারও গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে কড়াই যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন 1 টেবিল চামচের মতো এখানে আমি ঘি দেব। আপনারা এটা রান্নাটা সাদা তেলেও করতে পারেন। ঘি গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা আর সর্ষে ফোড়ন। সর্ষে গরম মশলা হালকা ভাজা হয়ে গেলে তারপরে অ্যাড করে দেব বাদাম। এখানে আপনারা কাজু কিশমিশও অ্যাড করতে পারেন। তো আমি এখানে বাদামই দিয়ে দেখিয়েছি, ঘরে ছিল আমার বাদাম দিয়ে আমি করে দেখিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি কারি পাতা ও ছোটো করে কেটে রাখা আলু ও পেঁয়াজ, ছোটো করে কেটে রাখা পেঁয়াজ। আলু আর পেঁয়াজ একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। আলু পেঁয়াজ আমরা কড়াইটা ঢাকা দিয়ে একটু ভেজে নেব। হালকাভাবে আলুটা ভাজা হয়ে গেলে, আলু পেঁয়াজ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন ঢাকাটা খুলে নিয়ে দিয়ে দেব ছোটো ছোটো করে কেটে রাখা গাজর, বিনস এবং মটরশুঁটি। আর তার সঙ্গে অ্যাড করে দেব আন্দাজ মতো, যে যেরকম ঝাল খান তার অনুযায়ী কাঁচা লঙ্কা। সমস্ত সবজি ভালোভাবে লো ফ্লেমে ভেজে নিতে হবে। দেখুন সমস্ত সবজি আমি ভেজে নিয়েছি। এরপরে অ্যাড করে দেব আন্দাজ মতো নুন, হলুদ এবং একটু মিষ্টি মিষ্টি ভাব হবে সেই জন্য দিয়ে দেবো একটুখানি চিনি। যারা চিনি খাবেন না, চিনি আর আলু, তারা স্কিপ করতে পারেন। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সমস্ত সবজিগুলো ভেজে নেব। 5 মিনিট পর ঢাকাটি খুলে নিলাম। আমাদের আলু ও সবজি সমস্ত ভাজা হয়ে গেছে। এরপরে অ্যাড করে দিলাম জল ঝরানো সিমুই অর্থাৎ ভার্মিসেলি। সবজির সঙ্গে সিমুই ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্নাটি জলখাবারের জন্য দারুণ। বিকেলে জলখাবারে বা চটজলদি একঘেয়েমি সিমুইয়ের পায়েস না খেয়ে এটা একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। যদি আমার এই সুন্দর ভার্মিসেলির উপমা রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। এবং প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো চলুন বন্ধুরা, আজকে পর্যন্ত এইটুকুই। পরে আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।